এই মুখার্জি বাড়ির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক অর্ধেক তোর, অর্ধেক আমার। সমস্ত আইনি কাগজপত্র এখন থেকে আমার হাতে। পরাশকুলের মুখার্জি বাড়ির মালকিন এখন থেকে বৃষ্টি মুখার্জি আর সই মুখার্জি। কি বলছো কি তুমি বৃষ্টি দিদি? হ্যাঁ রে, তুই সত্যি সই হলি আমার। আয় না, এবার সবাইকে শুধরে দি। এবারে প্রত্যেকটা পুরুষ মানুষকে সোজা করা দরকার, ওদেরকে বোঝানো দরকার মেয়েরা কোনো অংশে কম নয়, ওদেরকে শিক্ষা দেওয়া দরকার। সই, তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। আছিস তো? হ্যাঁ আছি, কিন্তু তোমাকেও কিন্তু আমার সাথ দিতে হবে। কেন? আরো কয়েকজনকে ঢিট করতে হবে। কাদের? আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি মা, আর আমার বর। আন্টি, ওমা তুমি? হ্যাঁ এসো এসো এসো, বসো। আচ্ছা আন্টি, ঢুকতে ঢুকতে দেখলাম আপনার বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি বেরিয়ে যেতে। ও কিছু না, তুমি বসো তো, বসো। কিছু না মানে? আমি দেখলাম আপনার বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল, আর গাড়ির মধ্যে না একটা মেয়ে ছিল, জানেন? ওই মেয়েটাকে না খুব চেনা চেনা লাগলো, চাদর মুড়ি দেওয়া ছিল। এক ঝলক দেখলাম তো, তাই ঠিক বুঝতে পারলাম না। ছাড়ো তো, কে না কে হবে। দেখেছো? দেখো দেখো দেখো, এই দেখো তোমার বিয়ের কার্ড সব রেডি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম কালকেই তোমাদের বাড়িতে যাব নেমন্তন্ন করতে। তোমার বাবা কোথায়? আমার বাবা তো কনফারেন্সে যোগ দিতে দিল্লি গেছে। কবে ফিরবেন? কালকে। ভালোই হলো, তাহলে কালকেই যাব, ওনাকে দিয়েই নেমন্তন্ন করাটা শুরু করব। ঠিক আছে, আপনি এখন রেডি হয়ে আমার সাথে চলুন। কেন? বাহ, বিয়ের কেনাকাটা করতে হবে না? এখনো শাড়ি কেনার আছে, গয়না কেনার আছে, আর অনেক কিছু কেনাকাটা বাকি আছে। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আন্টি, আন্টি আপনার সাথে একটা আমার কথা ছিল। বলো। আমার বাবা আপনার ছেলের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে চান। কি করে আপনার ছেলে? বেকার। আমার পরিবার যদি চায় তাহলে আপনার ছেলেকে ঘর জামাইও করে নিতে পারে। কি? হ্যাঁ, মানে আপনার ছেলে তো কোনো কাজ করে না। কি বলছো কি তুমি রিঙ্কু? হ্যাঁ, আসলে ও তো আমাদের কোম্পানিতেই কাজটা করতে পারতো, কিন্তু সেটা আপনাদের ছেলের পক্ষে খুব একটা সম্মানের হবে না। আর তাছাড়া আমার বাবা পরিচিত একজনের কার্ড দিয়ে আমাকে পাঠিয়েছেন। আন্টি, এই নিন, এই কার্ডটা দিয়ে ওকে যোগাযোগ করতে বলবেন, তাহলেই ওর চাকরি হয়ে যাবে। আর তাছাড়া মাসের স্যালারি ওর প্রায় 50,000 টাকা। আসলে কি বলুন তো, বিয়ের মণ্ডপে যখন জিজ্ঞাসা করবে বর কি করে, তখন তো আমি তো আর বলতে পারবো না আমার বর বেকার। আর তাছাড়া সেটা আমার বাবা মার পক্ষেও সম্মানের নয়। তাই আমার বাবা আপনার ছেলের জন্য একটা কাজের ব্যবস্থা করেছে। এই নিন, কার্ডটা ধরুন। আচ্ছা আন্টি, আপনি কিছু মনে করলেন না তো? না না, ঠিক আছে, আমি উজানকে বলে দেবো। ও লাগছে না মা, খুব ভালো লাগছে। বাবা, ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, তুমি এখানে কি করছো ঠাম্মি? এই বৌমার কোমর একটু ব্যথা করছে, তাই মালিশ করে দিচ্ছি। বাবা, 70 বছরের শাশুড়ি মাকে দিয়ে বৌমাকে না কোমরে মালিশ করিয়ে দিচ্ছে।
ঠাম্মি, তুমি কিন্তু পারো বটে। হ্যাঁ, বলি ও আমার খুশাশুড়ি মা। এই কি এভাবে ডাকছো কেন? উঠে বসুন। মানে বলছি উঠে বসুন, ওসব কোমরে ব্যথা ট্যাথা কিচ্ছু নয়, উঠে বসুন উঠে বসুন। নাচবো? ও সকাল থেকে কোমরে ব্যথা করছে, তাই তো মালিশ করে দিচ্ছি। ঠাম্মি, ওসব কোমরে ব্যথা ট্যাথা না কিচ্ছু হয়, আসলে কোমরে জং পড়ে গেছে। কি বললে তুমি? ওরে বাবা, ও কোমর বিশেষ নাড়াচড়া করা হয় না তো। মানে কি বলতে চাইছো আমি বুঝতে পারলাম না। মানে এটাই বলতে চাইছি যে কোমর তো বিশেষ নাড়াচড়া করা হয় না, মানে কাজকর্ম তো খুব একটা করা হয় না, এবার থেকে একটু কোমরটা নাড়াতে হবে। কোমরটা নাড়াতে হবে মানে? নিচের পাম্পটা খারাপ হয়ে গেছে। তা আমি কি করব? আমার শ্বশুর মশাইকে নিচ থেকে জল তুলে স্নানের ঘরে দিয়ে আসতে হবে। কি? ও বাবা, আমার এই কোমরে ব্যথা নিয়ে আমি এখন কিনা নিচে গিয়ে জল তুলবো? ও মা! ও নাচবো? ওর কোমরে সত্যি ব্যথা, ও নিচে থেকে জল টানবে কি করে? ঠাম্মি, তোমাকে বলছি না বারবার, এসব কোমরে ব্যথা ট্যাথা কিচ্ছু হয়নি, কোমরে তো জং পড়ে গেছে। কাকিমুনিকে তো আমি খুব ভালো করে যান, জলটা নিয়ে আসুন। কি বললে? তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমাকে বলছো আমি গিয়ে নিচে জল তুলে আনবো? ও বাবা, ও বাবা! তাহলে ব্যথাটা ঠিক হবে কি করে? আরে বাবা কাকিমুনি, তোমার বয়সটা একবার ভাবো তো, এই বয়সে যদি এরকম কোমরে ব্যথা হয় তাহলে তো পুরো জীবনটাই পড়ে রয়েছে। সংসার রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, স্বামী রয়েছে। আরে বাবা, সারাদিনে সংসারে কত কাজকর্ম করতে হবে বলো তো। কি বলতে চাইছো তুমি? আমি সংসারের কাজকর্ম করবো মানে? এই বাড়িতে এইবার থেকে আর বিনা কাজে বসে বসে কেউ খাবে না, বুঝলে? আপনি হাসছেন মা? না হেসে আর কি করবেন? বুড়ি শাশুড়ি মাকে দিয়ে বৌমা হয়ে কিনা কোমরে মালিশ করাচ্ছ। যাও যাও যাও, বালতি করে তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। শোনো বৃষ্টি, নিচে তুলসী রয়েছে, রমা রয়েছে, তাদের বলো তারা গিয়ে জল তুলে আনবে। ও বাবা! তুলসীদা বাজারে গেছে, আর রমাদির পায়ে খুব ব্যথা, গোড়ালিতে ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়েছে, তাই জল আনতে পারবে না। বাহ, চমৎকার! কাজের লোকেদের পায়ে ব্যথা বলে তোমার এত মাথা ব্যথা, আর আমার যে কোমরে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে সেই বেলায় তোমার কোনো মাথা ব্যথা নেই না? এসব কোমরে ব্যথাটা কিছু হয়নি তো, এসব তো সবটাই তো ভান, আমি তো জানি। যান যান যান, যেটা বলছি সেটা করুন। আমি পারবো না। আপনি পারবেন? আমি করব না। আপনি করতে বাধ্য। তুমি জল আনবেন কি আনবেন না? ঠিক আছে, আমিও এবার দেখছি কি করা যায়। আর কিচ্ছু দেখার নেই কাকিমুনি, শুনলেন তো, এই মুখার্জি বাড়ির মালকিন এখন থেকে আমি। নিশ্চয়ই সেটা খুব ভালো করে জেনে গেছে। এখন থেকে আমার সিদ্ধান্তই শেষ কথা। কতদিন তোমার এই দাপট থাকে সেটাও আমি দেখব। আমি দেখব বৃষ্টি। আমি যেন গিয়ে দেখি জলটা তুলে রাখা হয়ে গেছে। নাচবো? তুই পারিস। নাচবো? তুই একবারে সাপের লেজে পা দিয়েছিস। সাপই বটে, কিন্তু এই সাপে না বিষ নেই ঠাম্মি, এ হলো কুলোপনা চক্র। কিন্তু এরা বড় সাংঘাতিক, তুই পারবি তো? পারবো ঠাম্মি, আমাকে পারতেই হবে। তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি ঠিক পারবো, তুমি একদম চিন্তা করো না। এই বাড়ির কিছু মানুষকে আমি এমন শিক্ষা দেব না, কিছু পুরুষ কিছু মহিলাকে আমি যদি সিধে করতে না পারি তাহলে আমিও বাপকা বেটি নই।
এই তো আমার নাত বইয়ের মতোর কথা। একদিন দেখবি তোর বুদ্ধিতে তুই স্বয়ং সিদ্ধা হয়ে যাবি। হ্যাঁ দিদি। কি দেখছি ছোট বৌদিমণির হাতে জলের বালতি। এ কি, তুমি হাসছো কেন? না মানে বলছিলাম আপনি ওপরে উঠছেন এক বালতি জল নিয়ে। এক বালতি? এই নিয়ে ছ বালতি আমি উপরে নিয়ে গেছি। ও তা কে চাপিয়েছে দায়িত্ব? আমি। তুলসী কাকা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, অনেক কাজ পড়ে আছে তো, কথা না বাড়িয়ে যাও, কাজ করো কি। হ্যাঁ যাচ্ছি বৌমণি, কিন্তু এর কারণ কি? কোমরের জং ঝাড়াচ্ছি। কি গো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আরে বাবা, শ্বশুর মশাইকে আজকে তুমি স্নান করিয়ে দেবে। এসো। দাদাকে আজ আমি স্নান করাবো? অসম্ভব, ওনাকে আমি কিছুতেই স্নান করাতে পারবো না। পারবে না মানে? আরে বাবা, আমি শিখিয়ে দেবো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো এসো এসো। এসো। উফ, বাহ। এইবারে পড়েছে একেবারে কাটে কপাটে। এইবারে বুঝবে বাছা ধন, কত ধানে কত চাল। নাও, টাওয়েলটা ধরো, আর বাথরুমে বাবাকে হুইল চেয়ার সমেত নিয়ে যাবে। না ধরো। আমি পারবো না। পারবে না মানে? আরে বাবা, তোমার ভাসুরের একটু সেবা করো, উনি তো তোমারও গুরুজন হয়। গুরুজনদের সেবা করলে না, দেখতে পরজন্মে স্বর্গবাস হবে। এই জন্মে তো নরকবাস করতে হচ্ছে। ও নাথ বউ, স্নানের জলে গরম জল মেশানো হয়নি। ঠাম্মি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, সব হয়ে যাবে। এবার থেকে তোমার সব কাজ তোমার বৌমারা পালা করে করে করবে। পালা করে করে করবে? হ্যাঁ, প্রথম দিন করবে তোমার ছোট বৌমা, তার পরের দিন করবে তোমার মেজ বউ, তারপরের দিন কি বড় বৌমা? ও বাবা, না না, আমি আমার শাশুড়ি মাকে একদম হুকুম করতে পারবো না। এ কি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে যাও, বাবাকে নিয়ে যাও, জল গরম করে স্নানটা করাও, দেরি হয়ে যাচ্ছে তো। আমি, তুমি চলো এখন আমার সঙ্গে। কোথায়? টিভি দেখবো। তুমি আর আমি এখন বসে এখন টিভি দেখবো, জমিয়ে একটা সিরিয়াল হয় এই সময়, জানো তো। চলো চলো। না না না, আমাকে রান্না করতে হবে আমার। উফ, বাবা, কিচ্ছু করতে হবে না তোমাকে, তোমার রান্নার জন্য আমি লোক রেখে দিয়েছি। কি করবে? তোমার মেজে বৌমা। মানে মিস্তি রান্না করবে? কি? আমি দেরি হয়ে যাচ্ছে, চলো না তুমি। নদ মোড়া টেকো বুড়োটাকে কিনা আমার স্নান করাতে ইচ্ছে করছে, গলাটা টিপে একেবারে। দেখো এরকম ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে, দেখো মোড়া মাছের চোখ, মনে হচ্ছে বডি বেড়ে না। বাবার পায়ে গড়লি দুটো একটু ঘষে দিও তো। ঘষে দেবো মানে? এই, পা ঘষে দেবো মানে কি বলছো এসব? হ্যাঁ, বাবার পাটা একটু ঝামা দিয়ে ভালো করে ঘষে দিও। আর শোনো, পিঠে না খুব ভালো করে প্রথমে তেল মালিশ করবে, তারপরে জল ঢালবে, বেডসোর যেন না হয় একদম। ইস, এই নোংরা পাটা আমি ঝামা দিয়ে ঘষে দেবো? এই শোনো, এইসব আমি কিচ্ছু করতে পারবো না, ঝামা টামা দিয়েও ঘষতে পারবো না, আর তেলও মালিশ করাতে পারবো না, এই তোমার আমি বলে রাখলাম। পারবে না? তাহলে খাওয়া বন্ধ।
কথা, খাওয়া বন্ধ। কি বললে? এ কি বৃষ্টি? হ্যাঁ? চলে গেল আমার ঘরে টেকো অধমোড়া বুড়োটাকে ফেলে চলে গেল। আর এটাকে কিনা আমার এখন স্নান করাতে হবে। আমি আমার বরটাকে কোনোদিনও স্নান করাইনি, তা আমাকে কিনা এই বুড়োটাকে স্নান করাতে হবে। চল বুড়ো, তোকে স্নান আমি ভালো করে করাচ্ছি। এত বড় সাহস, এত বড় সাহস হবে। আর বলছি কি, আমি তো আড়াল থেকে সব শুনে এলো। পারবো না, ওই বুড়ির রান্না করতে আমি কিছুতেই পারবো না। একটা বিধবা পিটপিটে বুড়ি 30 বার করে হাত ধোয়াবে, 3 বার করে স্নান করাবে। পারবো না, আমি জীবনে ওনার রান্না করতে পারবো না। কি মনে করেছে ও নিজেকে? হ্যাঁ, বাড়ির মালকিন হয়েছে বলে এখন মাথা কিনে নিয়েছে। কিছু বলছিলেন মেজো কাকিমুনি? না, কিছু বলিনি। শুনলাম যে তুমি নাকি বলেছো যে শাশুড়ি মার রান্না করতে হবে, তাই? হ্যাঁ বলেছি তো। তা খবরটা কে দিল? নিশ্চয়ই রমাদি, তুমি খবরটা ঠিক পৌঁছে দিয়েছো না? না, আমি আমি তো মেজো বৌদিকে রান্না করতে বললি। রান্না বান্না করা তো ভালো, হ্যাঁ, ঘরের কাজকর্ম করবে, বড়দের সেবা করবে, তবেই তো ঘরের বউ। বাবা বাবা, কি সুন্দর বুঝে গেছো গো তুমি। মেজো কাকিমুনি, রমাদি কি সুন্দর বুঝে গেল দেখো, আর তুমি বুঝতে পারলে না? না, আসলে কি বলতো, ওই ওনার রান্না করা মানে তো ওই সেই ছোঁয়াছুঁই, হাত ধোয়া, স্নান করবে। করবো? হ্যাঁ করবে। ঠাম্মি যা বলবে, যেমন ভাবে বলবে তেমন ভাবে করবে। উনি তো তোমার গুরুজন হন নাকি? আচ্ছা বাবা, শাশুড়ি মায়ের সেবা করবে না? এত বছর এই বাড়িতে বিয়ে করে এসেছো, কখনো ভালো মতো রান্না করে নিয়ে গিয়ে শাশুড়ি মাকে বলেছো মা আপনি এটা খান? মা, সে কি কথা? কি করে বলবো? উনি তো আমিষ খান না। আর দেখো, ওনার জন্য রান্না করতে যাওয়া মানে ওই ছোঁয়াছুঁই, বাঁচে, স্নান করা। তাই করবে, তেমন ভাবেই করবে। আরে বাবা, গুরুজনদের সেবা করলে না পূর্ণ লাভ হয়। না হলে যমরাজ কি করবে জানো তো? ড্যাঙ্গুস পেটা করবে তোমাকে। যমরাজ ড্যাঙ্গুস? তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো যে যমরাজ ড্যাঙ্গুস পেটা করবে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? সাহস? সাহসের আর কি দেখলে মেজো কাকিমুনি? সবে তো শুরু, দাঁড়াও। বাবা, ডেকে কোনো লাভ নেই। ছোট কাকিমুনি কি করছে জানো? আমার শ্বশুরমশাইকে স্নান করাচ্ছে।